হ্যালো বন্ধুরা, শিক্ষা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম একটি বিরিয়ানির রেসিপি। তো এই বিরিয়ানিটি কিন্তু অন্যভাবে হবে। তো বিরিয়ানিটি বানাবো আমি আর মাছ দিয়ে। তো বন্ধুরা, ইলিশ মাছ, মটন, চিকেন এসব সব কিছু দিয়েই আমরা বিরিয়ানি খেয়েছি। তবে আর মাছ দিয়ে কিন্তু এই প্রথম আমি বিরিয়ানি খাবো। খাবো বলতে আমি খেয়েছি, দারুণ টেস্ট হয় খেতে। তো আশা করি আপনারাও একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তো চলুন দেখে নিই বিরিয়ানিটা আমি কী করে বানাবো। তো বিরিয়ানি বানানোর জন্য এখানে 4 পিস আমি আর মাছ নিয়েছি। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি বন্ধুরা। তেলে এবার মাছগুলো ছেড়ে দিয়ে মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলো উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে, দুপাশেই যেন সুন্দর ভাজা হয়। মাছ ভেজে মাছ নামিয়ে নিলাম। খুব লাল করে ভাজিনি, কারণ কি এটা বিরিয়ানিতে যাবে, তো বেশি লাল করে ভাজলে ভালো লাগবে না। মাছ ভাজার পর বন্ধুরা কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা তেল আর কিছুটা ঘি। তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এখানে আদা রসুনের পেস্ট আর দিয়েছি লঙ্কা বাটা। তো এটাকে কিছুক্ষণ ভেজে নেব। এদিকে মশলাটা ভাজা হতে থাকুক, এদিকে আমি কিছুটা মশলা দেখিয়ে দিচ্ছি। তো মশলাতে নিয়েছি আমি ধনে গুঁড়ো, এখানে আছে জিরা গুঁড়ো, আছে বিরিয়ানি মশলা, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ, লবণ। এগুলো এখন একসঙ্গে দিয়ে দিলাম। এবার এই মশলাটাও তেলের সাথে ভেজে নেব। আমি কিন্তু বেশি মশলা ব্যবহার করছি না, এই বিরিয়ানিতে আমি খুবই কম মশলা ব্যবহার করছি, মানে মাপে খুব কম নিয়েছি মশলা, সেটাই বললাম। এবার দিয়ে দিলাম টমেটো কুচি, বড় সাইজের একটা টমেটো কুচিয়ে নিয়েছিলাম, সেই টমেটো কুচি আর কিছুটা পুদিনা পাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, এটাকেও এখন কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি টক দই, টক দইটাকে ফেটিয়ে নিয়েছি, খুবই কম দিয়ে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু মশলাটাকে একটু বাড়িয়ে দিতে পারেন, আমি কম মশলাতেই বানাবো। দই দেওয়ার পর মশলাটা দইয়ের সঙ্গে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার আমি দইয়ের বাটিটা ধুয়েই জল দিয়ে দিচ্ছি। অল্প করে জল দিয়ে দিলাম, যাতে মাছগুলো সেদ্ধ হয় আর মশলাটাও সেদ্ধ হয়, সেইভাবেই জলটা দিলাম। এবার মাছগুলো দিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি 10 মিনিটের মতো জাল করে নেব। তার মাঝে কিন্তু আমি মাছগুলো উল্টে দিয়েছি, যেহেতু ঝোল বেশি দিন এই মাছটা তাহলে ডুববে না, যার ফলে আমি মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে তারপরে এই মশলাতে বানিয়ে নিলাম। এবার মাছগুলো তুলে নেব একটা পাত্রে। দেখুন বন্ধুরা, মাছগুলো তুলে নিয়েছি। এবার যেই মশলাটা আছে কড়াইয়ে, সেই মশলাটাকে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এবার এখানে আমি ভাতগুলো দিয়ে দেব। তো ঘরে খাওয়ার যেই চালটা, সেই চাল দিয়েই আমি বিরিয়ানিটা বানাচ্ছি, আমি কোনো বিরিয়ানির চাল নিইনি। এই ঘরের চাল দিয়ে ঘরোয়াভাবে বিরিয়ানি খেতে কিন্তু দারুণ লাগে। এবার খেয়ে আমি ভালো করে বুঝলাম। এবার মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাছগুলো বসিয়ে দেওয়ার পর এবার বিরিয়ানি মশলাটা আমি উপর দিয়ে ছড়িয়ে দেব। বিরিয়ানি মশলা দেওয়া হয়ে গেল, পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। কিছু ধনেপাতা, পুদিনা পাতা আমি ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। অল্প করে ঘি দিয়ে দেবো, যেহেতু আমি আগে থেকে ঘি দিয়েছি, তো এখন আর বেশি ঘি দিব না। ঘি দেওয়ার পর ভালো করে ঢেকে দিলাম, আর গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে আমি এখানে জাল করে নিচ্ছি। তো 15 মিনিট জাল করার পর আমি গ্যাসটি অফ করে দেব। গ্যাস অফ করার আরও 10 মিনিট পরে আমি এটা ঢাকনাটা খুলে নিলাম। এবার একটা চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। ঘরে ভাত খাওয়া চালেরও যে এত সুন্দর বিরিয়ানি হয়, খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এটা ঠান্ডা হলে আরও ঝরঝরে হবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এবার কিন্তু আমার রেসিপিটি রান্না করা কমপ্লিট বন্ধুরা। দেখুন কতটা ঝরঝরে হয়েছে।
এবার একটা পাত্রে আমি পরিবেশন করে নেব। তো বন্ধুরা, এই বিরিয়ানির রেসিপিটি দেখে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই আর মাছের বিরিয়ানির রেসিপিটি খেতে তো দারুণ হয়েছে, তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা আপনারা জানালে খুব ভালো লাগবে। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।